सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির অক্টোবর 2024 দৈনিক পথ চলা নিয়ে। তো অক্টোবর 2024 একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, একাধিক গুরুত্বপূর্ণ তিথি, একাধিক তাৎপর্যপূর্ণ গ্রহের মুভমেন্ট। 2 অক্টোবর মহালয়া সর্বপিতৃ অমাবস্যা, পিতৃপক্ষের সমাপ্তি, দেবীপক্ষ শুরু হচ্ছে 3 অক্টোবর থেকে 13 অক্টোবর অবধি দেবীপক্ষ চলবে। 29 অক্টোবরে আমরা ধনত্রয়োদশী তিথি পাচ্ছি এবং 31 অক্টোবর আমরা দীপাবলি অমাবস্যা পাচ্ছি। তো একটা খুবই তাৎপর্যপূর্ণ ঊর্জা সম্পন্ন একটা মাস, এবং এই মাসের যে গ্রহ মুভমেন্টগুলো সেগুলোও খুব গুরুত্বপূর্ণ। 1 অক্টোবর আপনাদের জন্য কি গ্রহ সন্নিবেশ থাকছে আগে আমরা দেখে নিই। বৃহস্পতি আপনাদের সপ্তমে বৃষ রাশিতে থাকছে, মঙ্গল আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ আপনাদের অষ্টমে থাকছে মিথুন রাশিতে, আপনাদের দশমে চন্দ্র থাকছে সিংহ রাশিতে, একাদশে থাকছে কন্যা রাশিতে রবি বুধ এবং কেতু, আপনাদের দ্বাদশে দ্বাদশপতি থাকছে তুলা রাশিতে শুক্র, আপনাদের 4th হাউসে স্যাটার্ন থাকছে সক্ষেত্রে কুম্ভ রাশিতে বক্রগতিতে, আপনাদের পঞ্চম ভাবে রাহু থাকছে মীন রাশিতে। এই গ্রহ অবস্থান থেকে এবার ট্রানজিটস অ্যান্ড রেট্রোগ্রাডস অ্যান্ড ডাইরেক্টস হয়ে আপনারা বিভিন্ন ঘটনাক্রম এবং জীবনে অনুভূতিগুলো অনুভব করবেন। আপনাদের লগ্নপতি রাশি অধিপতি মঙ্গল মাসের 20 তারিখ নবমে নিচস্থ হয়ে ট্রানজিট করবে। ইংলিশে একটা প্রবাদ বাক্য আছে, ফ্রম দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার। তো অষ্টম থেকে নবমে নিচস্থ হবে, তো এক মন্দ থেকে আরেক মন্দ অবস্থান, এবং এই নিচস্থ মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি থাকবে। সো ইটস এ ভেরি ক্রিটিক্যাল টাইম। এটা নিয়ে আমরা আলাদা বিস্তারিত আলোচনা করব। 9 অক্টোবর আপনাদের সপ্তমভাবে যে বৃহস্পতি অবস্থান করে আছে সেই দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে যাবে। এই বৃহস্পতি বক্রগতিতে গেলে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ পঞ্চমে রাহু বসে আছে, কিছু সন্তানকে নিয়ে, কিছু আয় উন্নতিকে নিয়ে, কিছু দাম্পত্য জীবনকে নিয়ে সমস্যা তৈরি হতে পারে। 17 অক্টোবর আপনাদের দশমপতি রবি দ্বাদশে নিচস্থ হয়ে ট্রান্সফার হয়ে যাবে, ট্রানজিট হয়ে যাবে। এই ট্রানজিটের পর কর্মক্ষেত্রে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা এবং দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। 10 অক্টোবর অষ্টম এবং একাদশপতি বুধ দ্বাদশে তুলা রাশিতে ট্রানজিট করবে। 29 অক্টোবর এই বুধ দ্বিতীয়বার ট্রানজিট করবে, লগ্নে প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে। তাতে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ইত্যাদি অ্যাক্সিডেন্ট, রক্তপাতের কিছু বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। 13 অক্টোবর অবধি দ্বাদশপতি দ্বাদশে থাকবে শুক্র। এই শুক্র 13 অক্টোবর সঞ্চার করবে লগ্নে। তো একটা দূরভ্রমণ, কিছু আমোদ প্রমোদ, এগুলো কিন্তু শুক্র আপনাদের জীবনে একটা এই ধরনের অভিজ্ঞতা ঘটনা আপনাদের জীবনে কিন্তু আপনারা আশা করতে পারেন। 4th লর্ড শনি বক্রী হয়ে আছে, বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে, একটা মানসিক প্রেশার থাকছে। পঞ্চমে রাহু, সন্তানকে নিয়ে কিছু উদ্বেগ এবং ওভারঅল একটা মানসিক ডিস্টারবেন্স কিন্তু আপনারা অনুভব করছেন। যারা গণেশ চতুর্থী পালন করেছেন, পিতৃপক্ষ দেবীপক্ষ পালন করছেন, পালন করবেন, স্থির করছেন, তারা একটা জায়গায় তো সুরক্ষিত আছেন। যারা একেবারেই কিছু করতে পারছেন না, যাদের অনেক রকম প্রতিবন্ধকতা, অসুবিধে, সমস্যা, তাদের জন্য একটা মন্ত্র একটু বলে দিই। জয়ত্তং দেবী চামুণ্ডে জয় ভূতপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে।
জয়ত্যং দেবী চামুণ্ডে জয় ভূতপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি নিতান্তই যদি কিছু করতে না পারেন, অন্তত পক্ষে এই মন্ত্রটা প্রতিদিন অক্টোবর মাসে 11, 21, 54 বা 108 বার অবশ্যই জপ করবেন, তাতে আপনারা সুরক্ষিত থাকবেন। মাসের প্রথম দিন 1 অক্টোবর 2024, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন। কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন, অনেক দিন ধরে আটকে ছিল, মনের মতো চাকরি পাচ্ছিলেন না, সেই জায়গায় কিছু কর্ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা। তবে মন মানসিকতার মধ্যে কিন্তু একটা অবসাদগ্রস্ত ভাব থাকবে। 2nd and 3rd গ্রহণের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু মুভমেন্টকে রেস্ট্রিক্ট করে রাখবেন, কারণ আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ অষ্টমে আছে, তো কোনো রকম বিবাদের মধ্যে যাবেন না। আকস্মিকভাবে মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। জন্মছক সাপোর্ট করলে একটা অপ্রত্যাশিত আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা। 4, 5, 6 অবশ্যই দূরভ্রমণের যোগ, সঙ্গে অর্থ ব্যয়, আমোদ প্রমোদ, এন্টারটেনমেন্ট, এনজয়মেন্টের সময়। 7 আর 8 বিশেষভাবে কর্মক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে উন্নতির যোগ, সন্তানের জন্য বিশেষ শুভ। তবে মন মানসিকতার মধ্যে একটা ভয় ভীতি, একটা ল্যাক অফ কনফিডেন্স চলবে। 9 আর 10 আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা, বিশেষভাবে একটা কর্মে উন্নতি, ব্যবসায় আর্থিক উন্নতি, ব্যবসায় বৃদ্ধি, এই জায়গাটা দেখা যাচ্ছে। তবে তার সঙ্গে মন মানসিকতার মধ্যে উত্তেজনা, উগ্রতা এবং নিকট আত্মীয়র সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা। 11, 12, 13 নানান রকম যোগাযোগ, নেটওয়ার্কিং, কানেকশন, তার মাধ্যমে নিজের এবং হাজব্যান্ড বা ওয়াইফের উন্নতি, ভাগ্যোন্নতি, ভাগ্যোদয়। সন্তানের জন্য শুভ। বাবার কোনো সমস্যা, কোনো বিবাদ থেকে থাকলে সেখানে সমস্যার সমাধান, বিবাদের মীমাংসা হওয়ার সম্ভাবনা। ছোট ভাই বোনদের একটা বিদেশ যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। 14, 15 গৃহ শান্তি, গৃহ সুখহানি, নানান রকমভাবে গৃহ বিবাদ হওয়া, মানসিক অশান্তি হওয়া, মায়ের সঙ্গে বিবাদ এবং গুরুজনের সঙ্গে একটা মন কষাকষি হওয়ার সম্ভাবনা। 16 আর 17 মন ভীষণভাবে আবেগপ্রবণ থাকবে, উত্তেজিত থাকবে, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, সন্তানকে নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। 18 আর 19 মন মানসিকতার মধ্যে উগ্রতা, উদ্যম, উত্তেজনা থাকবে, কিন্তু সব কিছু করতে পারবো এই একটা কনফিডেন্স থাকা সত্ত্বেও বহু কাজে কিন্তু অনেক বাধা বিপত্তি আসবে, সব কাজ করে উঠতে পারবেন না। সুতরাং এনার্জি অহেতুক নষ্ট করবেন না। বাবার জন্য কিছু অশুভ প্রভাব দেখা যাচ্ছে। 20 আর 21 আপনাদের জন্য শুভ যোগ, দূরভ্রমণ সন্তানের জন্য শুভ, আয় উন্নতিতে একটা নতুন দিক খুলতে পারে। হাজব্যান্ডের কিছু কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। বৈষয়িক ক্ষেত্রে আপনারা পেন্ডিং কাজ দেখবেন ক্লিয়ার হয়ে গেল। 22 আর 23 আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কিছু মানসিক দুশ্চিন্তা, যাদের অলরেডি ডিপ্রেশন আছে বা স্ট্রেস লেভেল হাই বা যাদের হাইপার টেনশন আছে, তারা একটু সাবধানে থাকবেন। 24 আর 25 আপনাদের জন্য শুভ, ভাগ্যোন্নতির জায়গা, ভালো কর্ম পরিবর্তন, দূরভ্রমণ, বিদেশ ভ্রমণ, উচ্চ বিদ্যায় সাফল্য এবং বিশেষ একটা আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে। সঙ্গে মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে, বিবাদ প্রবণতা থাকবে। 26, 27, 28 কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে কর্তৃত্ব, নেতৃত্বের জায়গা পাওয়া,
এবং দূরভ্রমণের যোগ। 29 আর 30 জন্মছক সাপোর্ট করলে একটা লটারি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। টিকিট অবশ্যই কাটবেন। কিছু অতীতের কানেকশন নতুন করে জীবনে ফিরে এসে আপনাদের একটা ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা, এবং সন্তানের কিছু কর্মক্ষেত্রে এবং বিদ্যাক্ষেত্রে উন্নতির এবং অ্যাডভান্সমেন্টের যোগ দেখা যাচ্ছে। 31শে অক্টোবর মাসের শেষ দিন, দূরভ্রমণ, প্রচুর অর্থ ব্যয় এবং বাবার কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা, এবং মনে উগ্রতা, রাগ, ক্রোধ একটু বৃদ্ধি পাবে। অবশ্যই নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গলের অবস্থান ভালো না। নবমে লগ্নপতি, নবমে ভালো পজিশন, সেইটুকুই। কিন্তু এই লগ্নপতি নবমে নিচস্থ হয়ে একদম স্লো ডাউন করছে, সে বক্রগতিতে যাবে তারপর, এবং এই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে না। সুতরাং অনেক হঠকারী, ইম্পালসিভ, ভাবনা চিন্তা না করে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা, এবং গৃহ বিবাদ। এই নিচস্থ মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে আপনাদের গৃহস্থানকে দেখবে, আপনাদের দ্বাদশ ভাবকে দেখবে, প্রচুর ব্যয় করাবে, ইম্পালসিভ এক্সপেন্ডিচার। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখবেন। পারলে ফুল ফ্লেজেড সাধনা করবেন, না হলে যে মন্ত্রটা বললাম, জয়ত্তং দেবী চামুণ্ডে, জয় ভূতপহারিণী, জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে, এই মন্ত্রটা অবশ্যই 11, 21, 21, 54, 108 বার প্রতিদিন করবেন। তাতে আপনাদের এই অক্টোবর মাস এবং পরবর্তী এই মঙ্গলের ইনফ্লুয়েন্স পুরো জানুয়ারি ফেব্রুয়ারি অবধি চলবে। তো অবশ্যই এই মন্ত্রকে অবলম্বন করে নিজেদের সুরক্ষিত রাখার একটা ব্যবস্থা করবেন। সর্বম শিবময়ম শিবানন্তা, শিবকৃপা অনন্তা।